পরে বুঝো। তো আমরা এখানে চ্যাপ্টার 1 এর আমরা অনেকগুলো ডেফিনেশন পড়েছিলাম এবং এই ডেফিনেশন গুলোর তোমাদের যে কি নাম তোমাদের নলেজ এবং কম্প্রিহেনসিভ বেসড যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেনের শীটটা আমি আজকে দিয়ে দিব তোমাদের গুগল ক্লাসরুমে এবং তোমাদের গ্রুপেও দিয়ে দিব, তোমরা ওখান থেকে পড়ে নিবা, ঠিক আছে? ডেফিনেশন গুলো আমি আর ডিসকাস করব না। তো আমি ডেফিনেশন ডিসকাস না করে আমি যেটা ডিসকাস করব তোমাদের সেটা হলো আমাদের যে অ্যানিম্যাল কিংডম আছে, অ্যানিম্যাল কিংডমে যে 9 মেজর ফাইলাম আছে এই 9 মেজর ফাইলাম নিয়ে ডিসকাস করব। তাহলে আমাদের চ্যাপ্টার আমি আসলে অ্যানিমেল ফেভারেট লিংক দিলাম। তাহলে চ্যাপ্টার 1টা নিয়ে ডিসকাস করি, তোমাদের আর এক্সামের সময় নেই। তো চ্যাপ্টার 1 এ 9 মেজর ফাইলাম যে আছে এই 9 মেজর ফাইলাম নেম কেউ জানি আমরা? ডু নো 9 মেজর ফাইলাম নেম? এনিওয়ান? হ্যাঁ নাবিলা। Porifera, Nidaria, Nematoda, Annelida, Arthropoda, Echinodermata, Chordata. এত দ্রুত হয়ে গেল? আচ্ছা 9 মেজর ফাইলাম। তুই কি পিরিয়ডিক টেবিলের এলিমেন্টস এর মতো মুখস্থ করছিস নাকি? আচ্ছা তুমি বলো। পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকানোডার্মাটা এন্ড কর্ডাটা। তাহলে 9 মেজর ফাইলাম নেম কি? পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকানোডার্মাটা এন্ড কর্ডাটা। কেউ শোনাও আমাকে, কে বলবে? কারো ব্রেন থেকে সারা রেসপন্স আসছে না? মিস আবার বলবো? হ্যাঁ বলো। Porifera, Nidaria, Platyhelminthes, Nematoda, Mollusca, Annelida, Arthropoda, Echinodermata, Chordata. ওকে ভেরি গুড। তাহলে আমরা 9 মেজর ফাইলাম যে আছে এই 9 মেজর ফাইলামের আমাদের কি করতে হবে? 9 মেজর ফাইলাম নেম আমাদের মনে রাখতে হবে এবং 9 মেজর ফাইলাম নেমের আমাদের 3 মেইন ক্যারেক্টারিস্টিক্স এন্ড 1 এক্সাম্পল। হ্যাঁ, এটা আমাদের জানতে হবে। তাহলে 3 মেইন ক্যারেক্টারিস্টিক্স এন্ড 1 এক্সাম্পল। তাহলে আমরা 9 মেজর ফাইলাম নেম আগে লিখে ফেলি। ফাইলাম 1 পরিফেরা। 2 নিডারিয়া। ফাইলাম নিডারিয়া। 3 প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস। Number 4 nematoda. Number 5 mollusca. Annelida. Arthropoda. Echinodermata and chordata. First phylum name কি? Porifera. ফাইলাম যে আছে এই ফাইলামের মেইন ক্যারেক্টারিস্টিক্স কি? পরিফেরা ফাইলামের মেইন ক্যারেক্টারিস্টিক্স হলো
পোর প্রেজেন্ট, পোরাস অ্যানিমালস এরা, এদেরকে বলা হয় ছিদ্রযুক্ত প্রাণী। হ্যাঁ, সেই ছিদ্রের নাম কি? নিউমেরাস অস্ট্রিয়া, নিউমেরাস অস্ট্রিয়া প্রেজেন্ট। তাহলে পরিফেরা ফাইলামের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি? নিউমেরাস অস্ট্রিয়া প্রেজেন্ট। আর এদের আরেকটা মেইন ক্যারেক্টারিস্টিক্স আছে, পরিফেরা ফাইলাম হলো কি? সিসেল অ্যানিমালস। এরা কি? পরিফেরা ফাইলাম অ্যানিমালস কি? সিসেল অ্যানিমালস। পরিফেরা ফাইলামের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আমরা যেহেতু থ্রি ক্যারেক্টারিস্টিক্স আমরা শিখবো, এখানে আমরা তাদের সেল গ্রেডটা দেখতে পারি যে তাদের সেল গ্রেড কেমন? মাল্টিসেলুলার, সলিটারি আর কলোনিয়াল সিস্টেম অ্যানিমালস। এরপরে এদের আরেকটা হলো তাদের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আমরা জানতে করতে পারি তাদের, যে তাদের যে নার্ভাস সিস্টেম এখানে নেই, ডাইজেস্টিভ এবং সার্কুলেটরি সিস্টেম প্রেজেন্ট, ডাইজেস্টিভ এন্ড সার্কুলেটরি সিস্টেম প্রেজেন্ট। আমরা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স দিতে পারি যে সেল গ্রেড কেমন? মাল্টিসেলুলার, তারপরে তারা কেমন? সলিটারি, কলোনিয়াল, সিসেল অ্যানিমালস, সিসেল অ্যানিমালস। আর নাম্বার 2 ক্যারেক্টারিস্টিক্স আমরা দিতে পারি যেখানে নিউমেরাস অস্ট্রিয়া প্রেজেন্ট, নিউমেরাস অস্ট্রিয়া। এরপর নাম্বার 3 ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা দিতে পারি যে হলো তাদের কি? তাদের কি নেই? তাদের হলো নার্ভাস সিস্টেম নেই, তাদের কি সিস্টেম আছে? তাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেম এবং ডাইজেস্টিভ সিস্টেম প্রেজেন্ট, ব্লাড সার্কুলেটরি সিস্টেম এন্ড ডাইজেস্টিভ সিস্টেম প্রেজেন্ট। এক্সাম্পল, হ্যাঁ, পরিফেরা ফাইলামের এক্সাম্পল হলো সিলিওনা সিলেটা, সিলিওনা সিলেটা। সায়েন্টিফিক নেম দিতে হবে অবশ্যই আমাদের। তাহলে পরিফেরা ফাইলামের যে অ্যানিমালস, এদের ক্ষেত্রে আমরা আরো যদি আমরা একটু করে লিখতে চাই, সংক্ষেপে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে অ্যানিমালসটা কেমন? এরা হলো কি? মাল্টিসেলুলার। হ্যাঁ, তাদের সেল গ্রেডটা কেমন? মাল্টিসেলুলার, সলিটারি, তারপরে হলো তারা কি? সিসেল অ্যানিমালস। এরপর তাদের কি? পোরাস, এরা ছিদ্রযুক্ত প্রাণী, যেটা বলা হয় যে ছিদ্রটার নাম কি? নিউমেরাস অস্ট্রিয়া। এরপর এদের নাম্বার 3 যে ক্যারেক্টারিস্টিক্স আমরা লিখতে পারি সেটা হলো তাদের নার্ভাস সিস্টেম প্রেজেন্ট, নার্ভাস সিস্টেম অ্যাবসেন্ট, নার্ভাস সিস্টেম কেমন? অ্যাবসেন্ট। আর তাদের যে হলো সার্কুলেটরি এবং ডাইজেস্টিভ সিস্টেম প্রেজেন্ট। আর এক্সাম্পল হলো সিলিওনা সিলেটা। আমি এক্সাম্পলটা লিখে দিচ্ছি প্রত্যেকটারই। তাহলে পরিফেরা ফাইলামের এক্সাম্পল কি? সিলিওনা সিলেটা। ওকে, বোর্ড কি ক্লিয়ার? তাহলে গিভ देम ওয়ান ক্যারেক্টারিস্টিক্স। মিস আমি ঝাপসা দেখতেছি বোর্ড। হ্যাঁ, মিস আমি বোর্ড ঝাপসা দেখতেছি। ঝাপসা দেখছো কেন? সবাই কি ঝাপসা দেখছো? জি ম্যাম, অনেক ঝাপসা। হঠাৎ আবার ঝাপসা হয়ে গেল কেন? বোর্ড তো ক্লিয়ারই ম্যাম ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন মোটামুটি ক্লিয়ার। এখন ক্লিয়ার। ওকে, তাহলে পরিফেরা ফাইলাম, গিভ ওয়ান ক্যারেক্টারিস্টিক্স, পরিফেরা ফাইলাম। মিস নিউমেরাস অস্ট্রিয়া প্রেজেন্ট। হ্যাঁ, নিউমেরাস অস্ট্রিয়া প্রেজেন্ট। এক্সাম্পল, এক্সাম্পল কি? মিস ভুলে গেছি। এক্সাম্পল বোর্ডে লেখা আছে। মিস আমি বোর্ড দেখতে পাচ্ছি না। ম্যাম বোর্ড দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না এখন? এখন দেখা না যাচ্ছে। কি জিজ্ঞেস করছিলেন? পরিফেরা ফাইলামের এক্সাম্পল। চল সোনা। সিলিওনা, সিলিওনা সিলেটা, সিলিওনা সিলেটা, সিলিওনা সিলেটা, সিলিওনা সিলেটা। আর তোমরা যেটা হলো ইয়াতে দেখতে পাও তোমাদের ল্যাবে, স্কাইফা জিলাটিনোসাম। হ্যাঁ, তোমরা এই এক্সাম্পলটাও শিখতে পারো।
আমি সিলিয়ানা সিলেটা লিখে দিলাম। আর আমরা ল্যাবে যে অ্যানিমেলটা দেখবো সেটা হলো স্কাইফা। স্কাইফা স্কাইফা জিলাটিনোসাম। আমরা আমি এই এখনো অ্যানিমেলটা ঝাপসা দেখছি। স্কাইফা জিলাটিনোসাম আমরা এই জাহিন তুমি কি ঝাপসা দেখতে পাচ্ছো? না ম্যাম, ঠিক আছে দেখবো। জাহিন বলো বোর্ড ঝাপসা দেখতে পাচ্ছো? নো ম্যাম, আমি ঠিক হ্যাঁ দেখতে পাচ্ছি। নো, আমি ঠিক দেখতে বোর্ড পাচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ, বোর্ড ক্লিয়ার। জাহিন সাউন্ড আসছে না, লিখে দাও। হ্যালো ম্যাম, আপনি কিন্তু রিজয়েন করতে আচ্ছা পারবেন? ক্লিয়ার। তাহলে নাবিলা তোমার মনে হয় একটু নেট প্রবলেম হতে পারে, নেট প্রবলেমের কারণে অনেক সময় হয়ে যায় বাবা। লিডারিয়া। হ্যাঁ তাহলে নাম্বার আবার 2। একটু বলবেন, আমি লিখে নিতাম। হ্যাঁ সেকেন্ড নাম্বার এক্সাম্পলটা কি 1 বলে? পরিফেরা ফাইলামের এক্সাম্পল। পরিফেরা ফাইলামের এক্সাম্পল হলো স্কাইফা জিলাটিনোসাম। স্কাইফা জিলাটিনোসাম তোমাদের ল্যাবে আছে এই অ্যানিমেলটা, এইজন্য আমি আবার লিখে দিলাম। এই স্পেসিমেন অ্যানিমেলটা আমাদের ল্যাবে আছে। তাহলে স্কাইফা জিলাটিনোসাম, স্কাইফা জিলাটিনোসাম। লিখেছি। স্কাইফা জিলাটিনোসাম। নাম্বার 2 ফাইলাম নেম নিডারিয়া। নিডারিয়া ফাইলামের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হলো দে আর কি ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। নিডারিয়া ফাইলাম অ্যানিমেল কি ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। নিডারিয়া ফাইলাম অ্যানিমেল কি ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। তাহলে নিডারিয়া ফাইলামের কমন ক্যারেক্টারিস্টিক্স যেটা দে আর কি ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। এটা কিন্তু নিডারিয়া ফাইলামের কি কমন, এটা একটা মেইন ক্যারেক্টারিস্টিক্স। নিডারিয়া ফাইলামের কমন ক্যারেক্টারিস্টিক্স হলো ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেলস। আর এদের যে সেন্ট্রাল ক্যাভিটি কল্ড কি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এদের সেন্ট্রাল ক্যাভিটি কি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। সেন্ট্রাল। আমরা কথা সবাই শুনতে পাচ্ছি। হ্যাঁ কথা তো শুনতে পাবে। আমার কথা তাহলে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে জাহানের কথা। ও আচ্ছা। ম্যামের কথা শুনতে পাচ্ছ সবাই? ক্লিয়ার? জি, আমি শুনতে পাচ্ছি। ওকে। তাহলে আমাদের নিডারিয়া ফাইলামের মেইন ক্যারেক্টারিস্টিক্স আমরা লিখবো দে আর ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। আর নিডারিয়া ফাইলামের যে এদের কি, এদের হলো আমরা যেটা সেন্ট্রাল সেন্ট্রাল ক্যাভিটি কল্ড কি, এদের যে সেন্ট্রাল ক্যাভিটি কল্ড গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। সেন্ট্রাল ক্যাভিটি কল্ড কি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। আরেকটা নাম আছে মেইন ক্যারেক্টারিস্টিক্স কি ইন্টারসেলুলার এন্ড এক্সট্রাসেলুলার ডাইজেস্টিভ সিস্টেম প্রেজেন্ট। হ্যাঁ তাহলে ডাইজেশন ইজ বথ কি আমরা এইভাবে লিখতে পারি যে ডাইজেশন ইজ বথ ইন্ট্রাসেলুলার এন্ড এক্সট্রাসেলুলার। আমি আবার রিভিউ করছি। নিডারিয়া ফাইলাম ক্যারেক্টারিস্টিক্স। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা লিখবো দে আর ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। Central cavity is called gastrovascular cavity. Number 3 characteristics, digestive system both intercellular and extracellular. Example, Hydra vulgaris, Hydra vulgaris, Hydra vulgaris. তাহলে আমি एग्जांपल লিখছি Hydra vulgaris. Hydra vulgaris. Give one characteristics Nidaria phylum. Is they are diploblastic animal. Very good. They are diploblastic animal. Example, Hydra vulgaris. Hydra vulgaris. Right answer. Thank you. Number 3, phylum name. Phylum name ki Platyhelminthes. Number 3, phylum name ki Platyhelminthes.
হেলমিনথেস। তাহলে নাম্বার 3 ফাইলাম নেম প্লাটিহেলমিনথেস। তাহলে প্লাটিহেলমিনথেস যে ফাইলাম আছে, এই প্লাটিহেলমিনথেস ফাইলামস এর আদার্স নেম কি? থার্ড অর্ম। প্লাটিহেলমিনথেস ফাইলামস যে আছে, এই প্লাটিহেলমিনথেস ফাইলামের আদার্স নেম কি? থার্ড অর্ম। আর এই থার্ড অর্মের হলো তাদের যে ক্যারেক্টারিস্টিক্স, আমরা ফার্স্ট দেখবো যে তাদের বডিটা কেমন। বডি কাভার্ড উইথ সফট, হ্যাঁ, ciliated or cuticular epidermis. Body covered with soft কি? Body covered with soft, ciliated or cuticular epidermis. তাহলে প্লাটিহেলমিনথেস ফাইলামের আমরা নাম্বার 1 ক্যারেক্টারিস্টিক্স আমরা জানবো যে বডি কাভার্ড উইথ সফট, ciliated or কি? cuticular epidermis. Second characteristics, body have external sucker or hooks. Body have external sucker or hooks. তাহলে first characteristics platyhelminthes phylum, body covered with soft, ciliated or cuticular epidermis. Number 2 characteristics, body have external sucker or hooks. Body have external sucker or hooks. আর এই যে প্লাটিহেলমিনথেস এন্ড নেমাটোডা, এই দুটো ফাইলামের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে। সেই কমন ক্যারেক্টারিস্টিক্স হলো এখানে যে প্লাটিহেলমিনথেস ফাইলামে ব্লাড সার্কুলেটরি এন্ড রেসপিরেটরি সিস্টেম হলো অ্যাবসেন্ট। নেমাটোডার ক্ষেত্রে ব্লাড সার্কুলেটরি সিস্টেম এন্ড রেসপিরেটরি সিস্টেম কি? অ্যাবসেন্ট। তাহলে প্লাটিহেলমিনথেস ফাইলামের নাম্বার 1 ক্যারেক্টারিস্টিক কি? বডি কাভার্ড উইথ দি সফট, ciliated or cuticular epidermis. Number 2 characteristics, body have the external sucker or hooks. Number 3 characteristics ki blood circulatory system and ki respiratory system ki absent. Example, Taenia solemn. Example, Taenia solemn. Nematoda. Number 4, phylum name ki Nematoda. Nematoda others name হলো round worm. Nematoda আরেকটা নেম কি? round worm. আর এই round worm এর এদেরও বডি, আমরা যে বডি কাভার উইথ কি বডি কাভার উইথ, বা আমরা দিতে পারি যে বডি ওয়াল কনসিস্ট অফ collagenous, flexible, non-cellular cuticle, তারপরে সেলুলার or synthetic epidermis and longitudinal muscles. আমরা এত কিছু না লিখে আমরা লিখব body wall consists of collagenous, flexible, non-cellular cuticle. আপনি কি একটু মোবাইলটা কাছে নেবেন? অনেক দূরে হওয়াতে আমার মনে হচ্ছে কথাগুলো আর একটু কি কথা ভেঙে আসছে? আর একটু মোবাইলটা একটু কাছে নেবেন, আমি একটু কথাটা একটু জোরে বলে ভালো হতো। এখন বুঝতে পারছো? হ্যাঁ, এখন বুঝতে পারছি। আপনি দূরে গেলে একটু বেশি আচ্ছা, বডি ওয়াল কনসিস্টস অফ, মাঝে মাঝে তো ম্যামের মাথা থেকে অনেক কিছু সরে যায়, তাই না? এই জন্য মাঝে মাঝে একটু দেখে নিতে হয়। বডি ওয়াল কনসিস্ট, হ্যাঁ, বডি ওয়াল কনসিস্টস অফ কি collagenous, flexible, কি নন সেলুলার কিউটিকল। তাহলে আমরা নেমাটোডা ফাইলাম অর রাউন্ড ওয়ার্মের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স জানলাম কি বডি ওয়াল কনসিস্টস অফ কি বডি ওয়াল কনসিস্টস অফ কি flexible, consists of collagenous, flexible, non-cellular cuticle. Non-cellular cuticle. Number 2 characteristics. Elementary canal with straight. Elementary canal with কি straight. হ্যাঁ, আর এটাকে যদি ডিভাইড করি তাহলে মাউথ, অ্যানাস এন্ড মাসকুলার ফ্যারিংস। কমপ্লিট উইথ কি মাউথ, অ্যানাস এন্ড মাসকুলার ফ্যারিংস। তাহলে আমরা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক জানলাম নেমাটোডা আর রাউন্ড ওয়ার্মের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হলো বডি ওয়াল কনসিস্টস অফ collagenous কি flexible, body wall consists of collagenous, flexible,
কি দিয়েছে হলো এটা নন সেলুলার সেলুলার কিউটিকেল। কিউটিকল, নন সেলুলার কিউটিকল। তাহলে বডি ওয়াল কনসিস্টস অফ collagenous flexible non cellular cuticle, non cellular cuticle. Number 2 characteristics, alimentary canal কি straight, alimentary canal straight with mouth anus, sorry with হলো কি mouth anus and pharynx, pharynx দিলে হবে, muscular pharynx মানে শুধু pharynx দিলে হবে। তাহলে আমরা দুটো ক্যারেক্টারিস্টিক জানলাম, আর একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানাই আছে, সেটা কি ব্লাড সার্কুলেটরি সিস্টেম এন্ড রেসপিরেটরি সিস্টেম কি অ্যাবসেন্ট। তাহলে নাম্বার 1 ক্যারেক্টারিস্টিক্স নেমাটোডা ফাইলাম অর রাউন্ড ওয়ার্মের কি বডি ওয়াল কনসিস্টস অফ কি collagenous flexible non cellular কি cuticle, non cellular cuticle. Number 2 characteristics কি alimentary canal straight complete with mouth anus and muscular pharynx. Number 3 characteristics blood circulatory system and respiratory system কি absent. Example, very easy একটা এক্সাম্পল, আমাদের চোখের যে কৃমি, হ্যাঁ চোখ ওয়ার্ম, হ্যাঁ আমাদের আই ওয়ার্ম, আই ওয়ার্ম হলো লোয়া 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 লোয়া। ওকে, নাম্বার 5 phylum name mollusca, phylum name কি mollusca। mollusca phylum এ কেমন বডি সফট, বডি কি সফট আনসেগমেন্ট, body soft, unsegment, bilaterally symmetrical. The mollusca phylum number 1 characteristics body soft, unsegment, bilaterally symmetrical. Number 2 characteristics mollusca phylum mostly enclosed in a glandular mantle. হ্যাঁ এটা দিতেই হবে যে mostly enclosed in a glandular mantle। তাহলে mostly enclosed in a glandular mantle which secretes a calcareous cell which may be external or internal, which may be external or internal। তাহলে নাম্বার 1 characteristics কি mollusca phylum এ body soft, unsegment, bilaterally symmetrical। Number 2 characteristics mollusca phylum number 2 characteristics কি mostly enclosed in a glandular mantle which secretes a calcareous cell which may be external or internal, which may be external or internal। Number 3 blood circulatory system partly open, blood circulatory system partly open। তাহলে mollusca phylum এর first characteristics body soft, unsegment, bilaterally symmetrical। Number 2 characteristics mostly enclosed in a glandular mantle, glandular কি mantle which secretes a calcareous cell, which secrete a কি calcareous cell which may be external or internal। Number 3 characteristics blood circulatory system partly open, blood circulatory system partly open। Given characteristics of mollusca phylum Snail. হ্যাঁ Snail. Pila globosa. আমি শুনতে পাই না, একটু জোরে বলো নাবিলা। Miss Pila globosa. হ্যাঁ Pila globosa. হ্যাঁ এক্সাম্পল তো পাইলা গ্লোবোসা বা পাইলা গ্লোবোসা। আমি ক্যারেক্টারিস্টিক্স বলেছি, একটা ক্যারেক্টারিস্টিক্স বলো। His body soft, unsegmented, bilaterally symmetrical. হ্যাঁ আর ব্লাড সার্কুলেটরি সিস্টেম কেমন? Partly open. গুড এক্সাম্পল পাইলা গ্লোবোসা বা ল্যামিনিনাস মার্টিনালিস। এক্সাম্পল গ্লোবোসা নাম্বার 7
স্ক্রিনশটটা নিয়ে নিও। নাম্বার 7 ফাইলাম নেম কি? নাম্বার 6 অ্যানিলিডা। অ্যানিলিডা ফাইলাম যে অ্যানিমালস এদেরকে বলো রিং, তাই না? হ্যাঁ, স্মল রিং অ্যানিলিডা ফাইলাম। অ্যানিলিডা ফাইলামের অ্যানিমালসকে আমরা চিনি। আর্তমকে চিনি আমরা। আর্তমের কি নাম, বাংলা নাম কি কেউ বলতে পারে? আর্তম কে? কেঁচু। কে? কেঁচু না? কেঁচু। কেঁচো, হ্যাঁ। তাহলে কেঁচোর বডিটা কেমন আমরা কখনো দেখেছি? কেঁচোর বডিটা কেমন? বডি কি সেগমেন্টেড না? ইয়েস মিস। হ্যাঁ, কেঁচোর যে বডি হলো সেগমেন্টেড। তাহলে আমরা এটা একটা ক্যারেক্টারিস্টিক্স লিখতে পারি যে অ্যানিলিডা ফাইলাম অ্যানিমালস কি বডি কেমন? বডি সেগমেন্টেড। আর এভরি সেগমেন্টে কি নেফ্রিডিয়া প্রেজেন্ট। সেগমেন্টে কি প্রেজেন্ট? নেফ্রিডিয়া প্রেজেন্ট। তাহলে আমরা তার যে ক্যারেক্টারিস্টিক্স আমরা এখানে লিখতে পারি যে দে আর কি সেগমেন্টেড। তারা কি সেগমেন্টেড। আর এভরি সেগমেন্ট প্রেজেন্ট কি নেফ্রিডি। সেগমেন্ট কি নেফ্রিডিয়া। আর আমরা একটু আগে দেখেছি যে আর্থ্রোপোডা ফাইলামের ব্লাড সার্কুলেটরি সিস্টেম আমরা দেখেছি ক্লোজড। এখানে লিখবো ব্লাড সার্কুলেটরি সিস্টেম পার্টলি ওপেন। আর এখানে ব্লাড সার্কুলেটরি সিস্টেম হলো ক্লোজড। ব্লাড সার্কুলেটরি সিস্টেম ক্লোজড। তাহলে অ্যানিলিডা ফাইলামের ক্যারেক্টারিস্টিক্স আমরা লিখবো যে বডি কি সেগমেন্টেড। এভরি সেগমেন্টে কি নেফ্রিডিয়া প্রেজেন্ট। আর নাম্বার 3 ক্যারেক্টারিস্টিক্স কি ব্লাড সার্কুলেটরি সিস্টেম ক্লোজড। এক্সাম্পল, হ্যাঁ, এক্সাম্পল মেটাফেরি পোস্তোমা। কিছু সায়েন্টিফিক নেম, আর্থমের সায়েন্টিফিক নেম মেটাফেরি পোস্তোমা। পোস্তোমা। আর্থ্রোপোডা ফাইলাম। আর্থ্রোপোডা ফাইলাম। আর্থ্রোপোডা ফাইলামের অ্যানিমেলসকে আমরা সবাই চিনি, আমাদের সবার বাসাতেই থাকে। থাকে কি না? ককরোচ। ককরোচ। পেরি প্ল্যানেটা আমেরিকান, আমাদের সবার বাসায় থাকে। কিন্তু ককরোচ, ক্যাপিস ইন্ডিকা, মাস্কা ডোমেস্টিকা। আর আমরা খুব মজা করে খাই নেক্রোব্রাকিয়াম রোজেনবার্গি, চিংড়ি। চিংড়ি। খুব মজা করে খাই না চিংড়ি? সে জি। কিন্তু আর্থ্রোপোডা ফাইলামের অ্যানিমালস। তো আর্থ্রোপোডা ফাইলামসের অ্যানিমালসের ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্স আমরা জানবো সেটা হলো কি বডি কেমন? বডি বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। বডি কেমন? বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। হ্যাঁ, সেগমেন্ট উইথ ডেফিনেট ট্যাগমাটাইজেশন। সেগমেন্ট উইথ ডেফিনেট ট্যাগমাটাইজেশন। তাহলে বডি কি বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, সেগমেন্টেড উইথ কি ডেফিনেট ট্যাগমাটাইজেশন। নাম্বার 2 ক্যারেক্টারিস্টিক্স আমরা এখানে নাম্বার 2 ক্যারেক্টারিস্টিক যেটা দিতে পারি তাদের হলো আমরা সার্কুলার বডি কাভার্ড উইথ হার্ট কার্টিনিউয়াস। বডি কাভার্ড উইথ হার্ট কার্টিনিউয়াস এটাও দিতে পারি। আবার দিতে পারি তাদের যে সার্কুলেটরি সিস্টেম, এই সার্কুলেটরি সিস্টেমটা কেমন? ওপেন। সার্কুলেটরি ব্লাড সার্কুলেটরি সিস্টেম ওপেন। আর আরো অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, কারণ আমরা কিন্তু ছোটবেলা থেকে শিখে এসেছি যে আর্থ্রোপোডা ফাইলামের এক্সক্রিউটরি সিস্টেম কি এক্সক্রিউটরি অর্গান নেম কি মালপিজিয়ান টিবিউস। তাহলে এক্সক্রিউটরি অর্গান নেম কি মালপিজিয়ান টিবিউস। তাহলে নাম্বার 1 ক্যারেক্টারিস্টিক্স আমরা দিতে পারি বডি বাইল্যাটারাল সিমেট্রিক্যাল, সেগমেন্টেড উইথ ডেফিনেট ট্যাগমাটাইজেশন। এরপরে আমরা যে ক্যারেক্টারিস্টিক্সটা দিতে পারি বডি কাভার্ড উইথ হার্ট কার্টিনিউয়াস। নাম্বার 3 সার্কুলেটরি সিস্টেমটা কেমন? সার্কুলেটরি সিস্টেম ওপেন।
আর এক্সক্রিটরি কি অর্গানস নেম কি মালফিজিয়াম টিবিউলস। এক্সাম্পল, আমরা যেহেতু ককরোচ বলেছি, তাহলে ককরোচের সায়েন্টিফিক নেমটা আমি লিখি পেরিপ্লানেটা আমেরিকানা। পেরিপ্লানেটা আমেরিকানা। পেরিপ্লানেটা আমেরিকানা। এরপর আছে ইকানোডার্মাটা ফাইলাম। ইকানোডার্মাটা এই ফাইলামের আমরা যে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা জানবো, ইকানোডার্মাটা ফাইলামের হলো ফাইলামের যে অ্যানিমেলস গুলো আছে সব তাদের কি আছে, তাদের হলো স্পাইন। তাহলে এই যে বডি কাভারড উইথ অসিকুলাস এক্সোস্কেলেটন উইথ স্পাইন এন্ড পেডিসিলার্স। ইকানোডার্মাটা ফাইলামের যে মেইন নাম্বার 1 ক্যারেক্টারিস্টিক্স হলো আমরা বডি কাভারড উইথ ইকানোডার্মাটা ফাইলামের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স বডি কাভারড উইথ ossiculus exoskeleton with কি spines and pedicellars, spines and pedicellars। আর এই যে ইকানোডার্মাটা যে অ্যানিমেলস আছে, all animals are marine। ইকানোডার্মাটা ফাইলামস এর all animals are কি marine। আর তাদের আরেকটা মেইন ক্যারেক্টারিস্টিক্স হলো বডি উইথ স্পেশাল টাইপ অর্গান। বডি উইথ কি স্পেশাল টাইপ অর্গান, অর্গান এই হলো ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তাহলে বডি উইথ স্পেশাল টাইপ অর্গান আর নেম কি ওয়াটার ভাস্কুলার সিস্টেম। নাম্বার 1 ক্যারেক্টারিস্টিক্স ইকানোডার্মাটা ফাইলামের বডি কাভারড উইথ ossiculus exoskeleton with spine and pedicellars। নাম্বার 2 ক্যারেক্টারিস্টিক্স আমরা লিখতে পারি যে ইকানোডার্মাটা ফাইলামস all animals are marine। নাম্বার 3 ক্যারেক্টারিস্টিক্স বডি উইথ স্পেশাল টাইপ অর্গান, বডি উইথ স্পেশাল টাইপ অর্গান, অর্গান নেম কি ওয়াটার ভাস্কুলার সিস্টেম। আর ইকানোডার্মাটা ফাইলামের एग्जांपल হলো অ্যান্টিডন ভিটিডা। অ্যান্টিডন অ্যান্টিডন ম্যাম আজকে 5 মিনিট আগে ছুটি দিয়ে দেন। কেন কেন ফার্স্ট প্রবলেম অনেকক্ষণ লাগতেছে ক্লাস করতেছে, অনেকক্ষণ ধরে ক্লাস করতেছে। একটু আগে তো তোমাদের ব্রেক ছিল। মিস ক্লাস নেওয়ার মাঝখানে একটু কথা বলি, মিস ভালো লাগে। আচ্ছা, কোঅর্ডিনেট ফাইলামস। আচ্ছা আমরা এটাকে শেষ করি তারপরে দেখছি কোঅর্ডিনেট ফাইলামস কি। কোঅর্ডিনেট ফাইলামস এর ক্যারেক্টারিস্টিক্স কি। কোঅর্ডিনেট ফাইলামের 3 মেইন ক্যারেক্টারিস্টিক্স আছে, notochord present, nerve cord present and pharyngeal gill slits present। তাহলে কোঅর্ডিনেট ফাইলামের 3 মেইন ক্যারেক্টারিস্টিক্স কি notochord present, nerve cord present and pharyngeal gill slits present। এটা হলো কোঅর্ডিনেট ফাইলামের 3 মেইন ক্যারেক্টারিস্টিক্স। এই 3 মেইন ক্যারেক্টারিস্টিক্সটা সবসময় আমাদের মনে রাখতে হবে। তাহলে কোঅর্ডিনেট ফাইলামের 3 মেইন ক্যারেক্টারিস্টিক্স কি notochord present, nerve cord present and pharyngeal gill slits present। আর एग्जांपल কি কোঅর্ডিনেট ফাইলাম एग्जांपल বলো। মিস হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়ান্স। আর নেই হ্যাঁ লায়ন, হোয়াট অ্যাবাউট লায়ন? প্যান্থেরা কি লিও, সায়েন্টিফিক নেম বলতে হবে লায়ন। ও তারপরে সে প্যান্থেরা টাইগেরিস, এগুলো সবই কি কোঅর্ডিনেট ফাইলাম অ্যানিমেলস। কপসিকাস সেলুলারিস, নাজা নাজা, হ্যাঁ এগুলো সব কি কলম্বিয়া লিভিয়া, এরা সবাই কি অল অ্যানিমেলস আর কোঅর্ডিনেট ফাইলাম অ্যানিমেলস। তাহলে কোঅর্ডিনেট ফাইলামের एग्जांपल কি হোমোসেপিয়ান্স। হোমোসেপিয়ান্স। ম্যাম লিজার্ড। হ্যাঁ লিজার্ডও হবে। I don't know লিজার্ডের সায়েন্টিফিক নেম কি? scientific name of lizard. আর লিজার্ডের সায়েন্টিফিক নেমটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। ও হ্যাঁ ক্যালোটিস ডেকটাইলিস। লিজার্ডের তোমাদের সায়েন্টিফিক নেম হলো ক্যালোটিস ডেকটাইলিস।
তাহলে আমাদের therefore today we learned কি therefore today we learned 9 major phylum 9 major phylum name কি Porifera, Cnidaria, Platyhelminthes, Nematoda, Mollusca, Annelida, Arthropoda, Echinodermata and Chordata. 9 major phylum name is and three characteristics and an example. Porifera phylum example কি Porifera phylum example is Strypha gelatinosum. Cnidaria phylum animals Hydra vulgaris. Platyhelminthes example Tania solim. Nematodar example কি Nematodar example হলো Loa loa. এরপর আছে মলাস্কার এক্সাম্পল পাইলা আমাদের গ্লোবোসা, পাইলা গ্লোবোসা। পাইলা গ্লোবোসা মলাস্কার পরে আছে আমাদের অ্যানিলিডা মেটাফেরিক প্রোস্তোমা আর্থ্রোপোডা পেরিপ্ল্যানেটা আমেরিকানা ইকানোডার্মাটা অ্যান্টিডোন বিফিডা কর্ডাটা হোমো স্যাপিয়েন্স। ওকে 5 মিনিটস আগে যখন তোমরা করেছো তো সবাই ভালো থেকো। ওকে আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু হাফেজ মিস, আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ মিস, আল্লাহ হাফেজ। ওই তো ছুটি পাইলে থ্যাংক ইউ সো মাচ মিস। আল্লাহ হাফেজ মিস। আচ্ছা বাসায় ভালো করে পড়বে বাবা এই 9 মেজর ফাইলাম নেম এবং এই ফাইলামের নিচে দেখো যে প্রত্যেকটা ওকে ফাইলামের নিচে যে ফিগার গুলো দেওয়া আছে এই ফিগার গুলো একটু খুব ভালো করে বি কেয়ার মানে খুব মিস ভালো আমাদেরকে করে এই ফিগার গুলো ড্র করতে হবে এক্সামে আসলে। না ফিগার গুলো ড্র করতে হবে না কিন্তু ফিগার গুলো দিয়ে স্টেম আসে এজন্য ফিগার গুলোর সঙ্গে ভালো করে পরিচয় হতে হবে। সেখানে সাজেশন যদি আমি সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? আমি যদি পরিচিত না হই তাহলে কিন্তু আমি চিনতে পারবো না এইজন্য ফিগার গুলো একটু ভালো করে আমরা করব। হ্যাঁ দেখবো মিস এখানে প্রত্যেকটা সবচেয়ে ফিগার। ইম্পর্টেন্ট কোনটা? ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম। উফ।